সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করে নেব চিকেন আর পালং শাক। তো চলো বন্ধুরা রান্না করে নিই, তোমরা দেখতে থাকো। এই দেখো মাংস বসিয়ে দিয়েছি। তো মেয়েদের তো রান্নাঘরে কাজ করতেই হবে, প্রতিদিন রান্না, তাই না? রান্না ছাড়া তো আর মেয়েদের কোনো কাজ নেই। তো চলো গল্প করতে করতে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো মশলাও কষানো হয়ে গেল আমার। তো এখন মশলা কষিয়ে তরকারিটা করে নেব। আর এই দেখো তরকারিটা হয়েও গেল, সম্পূর্ণ শেয়ার করতে পারিনি। এই দেখো পালং শাক, আর এই দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো চলো, তো এই দেখো রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি নিমন্ত্রণ খেতে। তো চলো এই দেখো নিমন্ত্রণ বাড়ি চলে এসেছি আর খেতেও বসে গেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বাড়িতে এসে দেখি এই দেখো বিরিয়ানি নিয়ে আসছে। তো চলো বিরিয়ানিটা আমার ছেলেকে দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চলো। তো বিরিয়ানি দিয়ে আর চলে আসলাম, দেখো এখন ড্রেস চেঞ্জ করে নেব। তো চলো আজকে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবে এই শাড়িটা পরে। তো শাড়িটা যদিও পরি না বেশি, অনেক দিন পর পরলাম, তো খুব ভালোও লাগলো, কমফোর্টেবল। তো এটা মানে খুব হালকা পাতলার মধ্যে খুবই ভালো শাড়িটা। তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আমি একটু নিজেও নিলাম, আর এই দেখো কয়েকটা শর্ট ভিডিও বানালাম, বানিয়ে তারপর শাড়িটা চেঞ্জ করে নেব। তো চলো দেখতে থাকো। তো বাঙালিদের শাড়িতেই নারী, তো তোমরা তো এই কথাটা জানোই, সবাই এটা জানে। আর দেখো শাড়িটা কিভাবে মানে আমার পরাটা কেমন হয়েছিল, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদিও আমি সেরকমভাবে শাড়ি পরি না আর পরতে পারিও না, তো যতটুকু পারি ততটুকু পরেছি। তো দেখো, আর দেখো তো লাল শাড়ি ছিল, আর গিয়েছিলাম একটা স্বাদের অনুষ্ঠানে, এই জন্য শাড়ি পরা এই উপলক্ষে, নাহলে তো পরাই হয় না। শাড়িটা চেঞ্জও করে নিলাম, তো এখন ভাঁজ করে রেখে দেবো। তো আজকের মতো চলে যাচ্ছি, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।